الاستنجاء باليمين باب كراهية الاستنجاء باليمين قال حدثنا محمد بن أبي عمر المكي قال حدثنا سفيان بن عيينة عن معمر عن يحيى بن أبي كثير عن عبد الله بن أبي قتادة عن أبيه أن النبي صلى الله عليه وسلم نهى أن يمس الرجل ذكره بيمينه وفي الباب عن عائشة وسلمان وأبي هريرة وسهل بن حنيف قال أبو عيسى هذا حديث حسن صحيح وأبو قتادة اسمه الحارث بن ربيعي والعمل على هذا عند أهل العلم كرهوا الاستنجاء باليمين হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়া মাসার রাজুলু যাকারাহু বিয়ামিনিহি যেন কেউ তার ডান হাত দিয়ে তার গুপ্ত অঙ্গকে টাচ না করে না ধরে এই হাদিসের উপরে যে পেশাব করার সময় তো গুপ্ত অঙ্গকে ধরতেই হয় কিন্তু কেউ যেন ডান হাত দিয়ে না ধরে এটা শুধু ইস্তেনজার সাথে খাস নয় যে কোনো এমন কাজ যেটাকে উত্তম কাজ না বলা যায় বা কোনো ভালো কাজ না বলা যায় এমন যে কোনো কাজ বাম হাত দিয়ে এবং বাম দিক থেকে করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যেহেতু এখানে ইস্তেনজার চ্যাপ্টার চলছে এই হিসাবে ইস্তেনজার হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এবং গুপ্ত অঙ্গকে ধরার ব্যাপারে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ডান হাত দিয়ে ধরা এটা মাকরুহ এজন্য বাম হাত ব্যবহার করা উচিত এবং এটাই হলো ইসলামের আখলাক এবং ইসলামের শিক্ষা যেমন খাওয়া পান করা কোরআনে কারীম ধরা কিতাব ধরা এরকম যে কোনো ভালো কাজ এটা ডান হাত দিয়ে এবং ডান দিক থেকে করা উচিত আর এমন সব কাজ যেগুলোকে ভালো কাজ বলা যায় না বা খারাপ কাজ কিন্তু করতে হয় যেমন পেশাব করার সময় গুপ্ত অঙ্গকে ধরতে হয় বগলের নিচের পশম পরিষ্কার করার সময় নাভির নিচের পশম পরিষ্কার করার সময় বা কোনো যদি চুলকানি হয় চুলকানোর সময় অথবা কান পরিষ্কার করার সময় কানে যদি আঙ্গুল দিতে হয় নাক পরিষ্কার করার সময় ছোট ইস্তেনজা বা বড় ইস্তেনজা করার সময় টিস্যু বা ঢিলা বা যাই ব্যবহার করবে পানি তখন এই সমস্ত কাজের মধ্যে ডান হাত ব্যবহার করা মাকরুহ এবং বাম হাত ব্যবহার করা উচিত এটাই হলো ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে কোনো কিছু শিখেন নাই আল্লাহ তাআলা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা ইসলামের যে শিক্ষা এটা এত উন্নত মানের এবং উচ্চ মানের যে দুনিয়ার মানুষের ব্রেন সে পর্যন্ত পৌঁছে না অনেক রিসার্চ করার পরেও তদন্ত করার পরেও অনেক কিছু বের করার পরেও তাদের ব্রেন ওই পর্যন্ত যায় না শরীয়তের যে কোনো আদেশকে যদি আমরা দেখি তার মধ্যে অনেক হিকমত আল্লাহ তাআলা রেখেছেন যেগুলো দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে তাদের ব্রেনে আসবে না হ্যাঁ এটা ভিন্ন কথা যে তারা যদি কোরআনের উপর রিসার্চ করে বা হাদিসের উপর রিসার্চ করে যদি বের করে তো এটাও ইসলামের শিক্ষা সেই হিসেবে হয়তো পাবে কিন্তু নিজেরা চিন্তা করে এমন কোনো কিছু বের করবে যে তার থেকে উত্তম কিছু শরীয়তে নাই ইসলামে নাই এমন নয় ইসলামের পদ্ধতি তার থেকে অবশ্যই অনেক উন্নত এবং অনেক উচ্চমানের আমরা যদি দেখি আমাদের এই সমস্ত দেশে ইউরোপ আমেরিকাতে এরা নিজেদেরকে মনে করে যে আমরা অনেক
সভ্য ভদ্র এবং আমরা অনেক উন্নতি করেছি, আমাদের কালচার অনেক ভালো, কিন্তু এই সামান্য এই ইস্তেঞ্জার ব্যাপারে যদি আমরা দেখি তো তাদের এর মধ্যে কোনো শিক্ষা নাই যে ডান হাত দিয়ে ধরবে না বাম হাত দিয়ে ধরবে, তাদের কোনো শিক্ষা নেই, বরং তারা উভয় হাতই ব্যবহার করে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও তাদের নির্ধারিত কোনো শিক্ষা নেই যে কিভাবে পরিষ্কার করলে একটা মানুষ সত্যিকার অর্থে পবিত্র হবে। একটা হলো পেশাব এবং পায়খানাকে সাফ করা, আর আরেকটা হলো একটা মানুষের পবিত্র হওয়ার কোনো শিক্ষা তাদের কাছে নেই। যেহেতু তারা ডান হাত বাম হাত সবই ব্যবহার করে, এই জন্য খাওয়ার জন্য তারা মনে করেন যদি ডান হাতে ইউজ করে বাম হাতে ইউজ করে, দুটার মধ্যে ভালো খারাপ পার্থক্য করার মতো তাদের কোনো মাপকাঠি নাই, যার কারণে খাওয়ার সময় তারা বাম হাত ব্যবহার করে। এবং এটাও যখন কারো কারো কাছে খারাপ লাগে তখন তারা চামচ দিয়ে খাওয়া শুরু করে। যেহেতু তাদের কালচারে এরকম কোনো ভালো শিক্ষা নাই এবং এমন পার্থক্য নাই যে কোন হাত কিভাবে ব্যবহার করতে হবে, এটা শুধু ইসলামের শিক্ষাই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপর এত বড় ইহসান করেছেন যে ছোট ছোট জিনিস, এক হিসেবে দেখতে গেলে খুবই সামান্য জিনিস, ছোট জিনিস, কিন্তু তার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং সেই শিক্ষার উপর যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এর মধ্যে অনেক এরকম হিকমত, এমন অনেক উইজডম এর ভিতরে আছে যেটা বর্তমান যুগে এতশো বছর পরে মানুষ রিসার্চ করে বের করে, বলে যে এটা এমন করলে ভালো হবে। দেখা গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এগুলো সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি নাহা আইয়ামুসার রাজুল, নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি যেন টাচ না করে যাকারাহু, তার গুপ্ত অঙ্গকে, বিয়ামিনিহি, ডান হাতের দ্বারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সবার থেকে এই হাদিস বর্ণিত। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা সহিহ এবং হাসান এবং সহিহ। এরপরের এই হলো বাবুল ইস্তিনজাই বিল হিজারতি, ইস্তিনজা করা পাথরের দ্বারা, হিজারাতুন মানে পাথর। قال حدثنا هناد قال حدثنا أبو معاوية عن الأعمش عن إبراهيم عن عبد الرحمن بن يزيد قال قيل لسلمان قد علمكم نبيكم كل شيء حتى الخراءة قال سلمان أجل نهانا أن نستقبل القبلة بغائط أو ببول أو أن نستنجي باليمين أو أن نستنجي أحدنا بأقل من 3 أحجار أو أن نستنجي برجيع أو بعزم. وفي الباب عن عائشة وخزيمة بن ثابت وجابر وخلاد بن سائب عن أبيه قال أبو عيسى حديث سلمان حديث حسن صحيح وهو قول أكثر أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم ومن بعدهم رأوا أن الاستنجاء بالحجارة يجزئ وإن لم يستنج بالماء إذا أنقى أثر الغائط والبول وبه يقول الثوري وابن المبارك والشافعي وأحمد وإسحاق. পাথরের দ্বারা ইস্তেঞ্জা করা তিনটা, মানে একটা হলো অতি উত্তম, একটা হলো উত্তম, আর একটা হলো যে নরমাল। এটা উত্তম না, অতি উত্তম না, মানে কাজ হয়ে যাবে, ভালো বলা যায় না, মানে এটা হলো নরমাল, মানে কাজ হয়ে যাবে। তার মধ্যে একটা হলো ঢিলা দ্বারা ইস্তেঞ্জা করা, বা পুরানো কোনো কাপড়ের টুকরা দ্বারা ইস্তেঞ্জা করা, বা এখন আমাদের যুগে যেটা পাওয়া যায় টিস্যু পেপার দ্বারা ইস্তেঞ্জা করা, তারপরে পানি ব্যবহার করা, এটা হলো অতি উত্তম।
আর দ্বিতীয় নম্বর হলো শুধু পানি ব্যবহার করা। আর তৃতীয় নম্বর হলো শুধু ঢিলা ব্যবহার করা। শুধু ঢিলা বলতে কাপড়ের টুকরা বা টিস্যু পেপার বা শুধু ঢিলা ব্যবহার করা, পানি ব্যবহার না করা। কিন্তু তৃতীয় যেটা, এটার সাথে শর্ত হলো যে নাপাকি বের হওয়ার যে স্থান, যে এক্সিট, তার থেকে নাপাকি যেন না ছড়ায়। মানে বের হওয়ার যে জায়গা, ওই জায়গার মধ্যে সীমিত থাকে, আশেপাশে যদি না লাগে, তখন ঢিলার দ্বারা, কাপড়ের টুকরার দ্বারা বা টিস্যু পেপার দ্বারা ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হয়ে যাবে এবং নামাজ পড়া জায়েজ হবে। কিন্তু যদি এক্সিট থেকে আশেপাশে লাগে, তাহলে আইম্মায়ে কেরামের এর উপরে মতবিরোধ যে কতটুক পরিমাণ যদি বের মানে আশেপাশে লাগে তাহলে নামাজ হবে, আর কতটুক পরিমাণ যদি হয় তাহলে নামাজ হবে না। হাদিসে এই ব্যাপারে ক্লিয়ার কোনো শব্দ নেই যে কতটুক পর্যন্ত লাগলে মাফ, কতটুক পর্যন্ত লাগলে মাফ নয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে খুবই কঠোর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি সামান্য কিছু যদি লাগে, বের হওয়ার স্থানে যদি সামান্য কিছু লাগে, তাহলে পানি দ্বারা ধোয়া জরুরি। যদি না ধোয় তাহলে নামাজ হবে না। এমনকি মাছির ডানা পরিমাণ যদি লাগে তাহলেও পাক হবে না, যতক্ষণ পর্যন্ত পানি দ্বারা না ধুইবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এ ব্যাপারে একটু সহজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে কত পরিমাণ লাগবে, এটা যদি কম হয় তাহলে ধোয়া জরুরি নয়, আর যদি বেশি হয় তাহলে ধোয়া জরুরি। এখন কম আর বেশি এর পরিমাণ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাপকাঠি হলো, যে যে দেখবে সে যদি মনে করে এটা বেশি তাহলে বেশি, আর সে যদি মনে করে এটা কম তাহলে কম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে শুধু ইস্তেঞ্জা যদি ঢিলা বা পাথর বা টিস্যু পেপার বা কাপড়ের টুকরা দ্বারা করে, তাহলে যদি বের হওয়ার স্থান থেকে, এক্সিট থেকে যদি এতটুক পরিমাণ ছড়ায়, এতটুক পরিমাণ লাগে, 1 দিরহাম পরিমাণ, মানে আমাদের এখানে হিসেবে কোয়ার্টারের যে সাইজ, এই সাইজের এতটুক পরিমাণ যদি লাগে, এর থেকে কম যদি হয়, এর থেকে কম হলে তখন নামাজ হয়ে যাবে, পাক ধরা হবে। পরিষ্কারভাবে এটা আগে বোঝা উচিত যে এর অর্থ এই নয় যে এমন করতে হবে বা এটা করা ভালো, এমন নয়, মানে নামাজ হয়ে যাবে, এটা আগে ভালোভাবে বোঝা উচিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এরকম করলে হয়ে যাবে, মানে এর অর্থ এই না যে ওনারা বলেছেন যে এরকম করতে হবে, এরকম না, মানে উম্মতের আসানির জন্য, সহজ হওয়ার জন্য, যে এতটুকু পরিমাণ হলে নামাজ হয়ে যাবে। যদি দিরহাম পরিমাণ হয়, অর্থাৎ কোয়ার্টার পরিমাণ যদি হয়, এতে কম হলে নামাজ হয়ে যাবে। যদি এতটুকু পরিমাণ হয় তাহলে মাকরুহ হবে, আর যদি তার থেকে বেশি হয় তাহলে ধোয়া জরুরি হবে, তাহলে নামাজ হবে না। এটা হল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক। এখানে হিজারাতুন শব্দ ব্যবহার করেছেন। হিজারাতুন শব্দ ব্যবহার, হিজারাতুন তো পাথর। আসলে আরব দেশগুলোতে তো পাথরই পাওয়া যেত, মাটি তো পাওয়ার সম্ভাবনা ওইরকম থাকতো না। আর শুরুতে এরকম বানানো বাথরুমও থাকতো না, তাই জন্য তারা পাহাড়ে বা যেখানে গাছের আড়াল বা নিচু জায়গায় বা জঙ্গলে এরকম জায়গায় বাথরুম করতেন, যার কারণে পাথরের ব্যবহারই বেশি হইত। কিরকম জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা যাবে, এই ব্যাপারে বলা হয় যে এরকম জিনিস দ্বারা যেটা খুব সম্মানের জিনিস না হয়,
মাটি, ঢিলা, পুরানো কাপড় বা টিস্যু পেপার এগুলো দিয়ে ইস্তেঞ্জা করলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভালো কোনো কাজের জিনিস, এরকম কোনো জিনিস যেমন কাগজ, ভালো কাগজ বা এমন কোনো কাপড় যেটা ব্যবহারযোগ্য, এরকম জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। অর্থাৎ সামান্য নগণ্য জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা, ভালো কোনো জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। এরকম কাগজ যে কাগজে মানুষ লিখতে পারে, ভালো কাগজ, এরকম কাগজ দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। এখানে যে হাদিস হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক মুশরিক ঠাট্টার ছলে, উপদ্রবের ছলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আশ্চর্য নবী তোমাদের, যে তোমাদের নবী তোমাদেরকে বাথরুম করার পদ্ধতিও শিখিয়ে দেয়। অর্থাৎ তার বলার উদ্দেশ্য হলো যে নবী তোমাদেরকে এরকম বেওকুফ বানাচ্ছে, যে সাধারণ সাধারণ নগণ্য জিনিস এগুলো তোমাদেরকে শেখাচ্ছে, এগুলো তো সাধারণ জিনিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, ওনার সম্পর্কে তো আমরা এর আগে থেকে অনেক জানি যে উনি তো ছিলেন অনেক জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। তো সে যদিও বিদ্রুপের ছলে এমন কথা বলেছে, কিন্তু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে এবং একজন বুদ্ধিমানের মতো উত্তর দিয়েছেন, খুব সুন্দরভাবে। তিনি বলেন, হ্যাঁ আজাল, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে ইস্তেঞ্জা করার সময় 4টা জিনিস শিক্ষা দিয়েছেন। 4টা জিনিস আমাদেরকে শিখিয়েছেন যে ইস্তেঞ্জা করার সময় 4টা জিনিসের খেয়াল রাখবে। তার মধ্যে একটা হলো যে আমরা ইস্তেঞ্জা করার সময় কিবলার দিকে মুখ করব না, কিবলার দিকে পিঠ করব না। তার কারণ এটা হলো আল্লাহ তাআলার ঘর, কাবা ঘরের সম্মান, এটা তাজিম। তো এই জন্য আমরা ইস্তেঞ্জা করার সময় মুখও করব না, পিঠও করব না। আর যেহেতু ওই সময় মুশরিকিন যারা, মুশরিকিন মক্কা এবং মদিনার যারা মুশরিক, তারাও বাইতুল্লাহর সম্মান করত, তারাও তাওয়াফ করত, বাইতুল্লাহকে তো তারাও সম্মান করত। তো বলার উদ্দেশ্য হলো যে বাইতুল্লাহকে তোমরাও সম্মান করো, কিন্তু দেখো আমরা যেভাবে সম্মান করি এইভাবে তোমরা সম্মান করতে জানো না। এবং তোমাদের ব্রেন এই পর্যন্ত যায় নাই যে বাইতুল্লাহর সম্মান এইভাবেও করা যায়, তোমরা এটা কোনোদিন চিন্তাও করো নাই। আমাদের নবী আমাদেরকে একথা শিক্ষা দিয়েছেন। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন ডান হাত ব্যবহার না করি, ইস্তেঞ্জাতে ডান হাত ব্যবহার না করি, ডান হাত দিয়ে যেন না ধরি, ডান হাত যেন টাচ না করি। আর এটা তো একটা সাধারণ জিনিস এক হিসেবে বলতে গেলে, এক হিসেবে দেখতে গেলে সাধারণ জিনিস, কিন্তু তারপরেও এরকম ব্রেন তোমাদের হয় নাই, তোমরা কোনোদিন কল্পনা করো নাই যে এরকম একটা শিক্ষা হওয়া দরকার যে ডান হাত আমরা ভালো কাজে ব্যবহার করব, বাম হাত আমরা খারাপ কাজে ব্যবহার করব। তা আমাদের নবী আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন। তৃতীয় নম্বর জিনিস হলো আমরা যখন বড় ইস্তেঞ্জা করব তো কমপক্ষে আমরা 3টা ঢিলা ব্যবহার করব। যেহেতু ওই সময় পানির খুব অভাব ছিল, পানির প্রচলন কম ছিল, তো বেশিরভাগ তারা পাথর দ্বারা ইস্তেঞ্জা করত। এর মধ্যে বিরাট একটা হিকমত যে 3টা পাথর যদি ব্যবহার করে তাহলে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। ফুকাহায়ে কিরাম তো বিস্তারিতভাবে শারহে ফিকহের মধ্যে লিখেছে যে শীতের সময় কিভাবে ব্যবহার করতে হবে, মানে ঢিলা কিভাবে ব্যবহার করতে হবে, এবং গরমের সময় কিভাবে ব্যবহার করতে হবে, এই পদ্ধতিও কিতাবে লিখেছে। যে শীতের সময় যেহেতু জিনিসটা জমে থাকে, শীতের সময় যেহেতু জমে থাকে, তো এই জন্য প্রথমটা ব্যবহার করবে পিছন থেকে, তারপরেরটা ব্যবহার করবে সামনের থেকে, তারপরেরটা ব্যবহার করবে পিছন থেকে, এইভাবে 3টা ব্যবহার করবে। আর গরমের সময় যেহেতু জিনিসটা
ঢিলা থাকে, খোলা থাকে, তো এই জন্য যদি পিছন থেকে আগেই ব্যবহার করে তাহলে নাপাকি এসে গুপ্ত অঙ্গের সাথে লাগবে। তো এই জন্য গরমের সময় প্রথম ব্যবহার করবে সামনের থেকে, তারপর একটা ব্যবহার করবে পিছনের থেকে, তারপর একটা সামনের থেকে, এইভাবে তিনটা ব্যবহার করবে। মানে ফুকাহায়ে কেরাম, অথচ দেখতে এটা একটা স্যাম্পল জিনিস এবং একটা লজ্জার জিনিস, কিন্তু ফুকাহায়ে কেরাম এর উপরে এত গবেষণা করেছেন যে শীতের সময় কিভাবে ব্যবহার করবে, গরমের সময় কিভাবে ব্যবহার করবে, এই পদ্ধতিও উম্মতকে শিখিয়েছেন। পরিষ্কার তারাও করত, মানে মুশরিক যারা, পানির প্রচলন যেহেতু ওই সময় ছিল না, পানির অভাব ছিল, মরুভূমি এলাকা, তো তারাও ব্যবহার করত, কিন্তু তাদের ব্যবহার করার মধ্যে আর মুসলমানদের ব্যবহার করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পবিত্রতার খেয়াল করে, আর তাদের তো পবিত্রতার কোনো খেয়াল নেই। আজকেও যদি আমরা দেখি, আমাদের টিস্যু পেপারের যুগ, তারপরেও যদি আমরা দেখি, তো মুসলমানদের পবিত্রতা আর তাদের পবিত্রতা, তাদের তো পবিত্রতাই নেই, তাদের শুধু পরিষ্কার করা, আর মুসলমানদের পবিত্রতা প্লাস পরিষ্কার করা প্লাস পবিত্রতা, দুইটার একসাথে খেয়াল করতে হয়। যে এক্সিট থেকে যদি একটু বাইরে লেগে যায় তাহলে শুধু টিস্যু পেপার দিয়ে করলে পবিত্র হবে না, এবং এমন অবস্থায় নামাজ হবে না, পবিত্র হবে না, এই জন্যই তো নামাজ হবে না। কিন্তু তাদের তো কোনোটাই নাই, টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে, পানি নেই বাথরুমে, তাদের বাথরুমে তো পানি থাকে না, টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে স্প্রে করে দেয়, ওতে আরো বেশি দুর্গন্ধ হয়, পবিত্রতার কোনো খেয়াল নেই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদেরকে আমাদের নবী শিক্ষা দিয়েছেন যে আমরা তিনটা ঢিলা ব্যবহার করব। আর চতুর্থ জিনিস হলো, আমাদেরকে বলেছেন যে আমরা যেন, যেহেতু ওই সময় তো এই সব জিনিসেরই প্রচলন ছিল, আর গরম এলাকা, গরম দেশ, মরুভূমি দেশ, তো ওখানে উটের যে গোবর পায়খানা এগুলো শুকনা হয়ে থাকে পাথরের মতো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা হাড় এবং গোবর এটা তোমরা ইস্তেঞ্জা করার সময় ব্যবহার করবে না। প্রথম নাম্বার তো হলো যে গোবর যেটা, এটা তো নাপাক, তো নাপাক দিয়ে তো নাপাকি পরিষ্কার করা যায় না, বরং আরো নাপাক হয়ে যাবে, নাপাক দিয়ে আরো নাপাক হয়ে যাবে। মানে দুইজনে যদি ঘুমন্ত থাকে, তো একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজনকে জাগাতে পারে নাকি? তো এটাও নাপাক, এটাও নাপাক, নাপাক দিয়ে তো নাপাক পরিষ্কার হয় না। আর দ্বিতীয় জিনিস যেটা, যে হাড় দিয়ে, হাড় এই জন্য যে হাড় থাকে ক্লিন, পরিষ্কার, তো ক্লিন হাড় দিয়ে তো নাপাকি পরিষ্কার করা যাবে না। দ্বিতীয় নম্বর কথা হলো যে হাড়ে অনেক সময় ধার থাকে, আর জায়গাটা অনেক নরম থাকে, পরিষ্কার হওয়া তো দূরের কথা, উল্টা আরো ক্ষতি হয়ে যেতে পারে। তা আমাদের নবী আমাদেরকে চারটা জিনিস শিক্ষা দিয়েছেন। সে প্রশ্ন করেছে বিদ্রুপ করে, কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তির মতো এর উত্তর দিয়েছেন। আজাল, অবশ্যই আমাদের নবী আমাদেরকে চারটা জিনিস শিক্ষা দিয়েছেন। এর অর্থ হলো এই, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সারসংক্ষেপ যেটা, যে আমরা যে এটাকে সাধারণ জিনিস মনে করি, বাথরুমে যাওয়া, এই বাথরুমে যাওয়ার মধ্যেও নবীর শিক্ষা আছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক জিনিসের মধ্যেই নবীর শিক্ষা আছে। যতক্ষণ পর্যন্ত নবীর শিক্ষা আমরা অবলম্বন না করবো, ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক পথে চলতে পারবো না। এখন তিনটা পাথর ব্যবহার করা, এই তিনটা পাথর ব্যবহার করার ব্যাপারে, যে তিনটাই কি ব্যবহার করতে হবে, এই হাদিস বুঝার মধ্যে পার্থক্য হয়ে গেছে ফুকাহায়ে কেরামের। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মধ্যে এই হাদিস একটাই, কিন্তু বুঝার মধ্যে পার্থক্য হয়ে গেছে। যেহেতু বলা হয়েছে যে তিনটা ঢিলা ব্যবহার করতে বলেছেন, এখন তিনটা ঢিলা ব্যবহার করতে বলেছেন, তিনটার থেকে কম করা কি জায়েজ নেই, বেশি করাও কি জায়েজ নেই? মানে এই যে
নাকি উদ্দেশ্য পরিষ্কার করা, দুটা ভিন্ন জিনিস। একটা হলো তিনটা ব্যবহার করা আর আরেকটা হলো পরিষ্কার করা। এখন কারো যদি তিনটাও পরিষ্কার না হয় তাহলে কি চতুর্থটা ব্যবহার করবে না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, এই তিনটাই করতে হবে, তিনটা করা জরুরি। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, তিনটা করাই জরুরি নয়। যদি দুটাই পরিষ্কার হয়ে যায় তাহলে পরিষ্কার হয়ে গেল, তৃতীয়টা ব্যবহার করা মুস্তাহাব, তখন আর জরুরি নয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, দুইটা ব্যবহারে যদি পরিষ্কার হয়ে যায় তারপরে তৃতীয়টা করা ওয়াজিব। এটা বোঝার মধ্যে পার্থক্য হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিন এই জন্য ব্যবহার করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ, যে তিন হলো কোন জিনিসের বেজোড় জিনিস। আর অনেক এরকম ইসলামের সাথে সম্পর্ক, অনেক জিনিসের যেটা বেজোড় জিনিসের সাথে সম্পর্ক। তো কারো যদি দুইটার দ্বারা পরিষ্কার হয়ে যায়, যেহেতু বেজোড় জিনিস, এই জন্য তৃতীয়টা হবে মুস্তাহাব। চারটায় যদি পরিষ্কার হয়ে যায় তাহলে পঞ্চমটা মুস্তাহাব। এখন এই হাদিস বুঝার মধ্যে পার্থক্য হয়ে গেছে। ওনারা বলেন যে এটার অর্থ হলো তিন নয়, বরং এটা বেজোড়, পরিষ্কার করা হলো জরুরি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, সংখ্যা তিনও জরুরি। তো যদি চারটায় পরিষ্কার হয়ে যায়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন তখন পঞ্চমটা মুস্তাহাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসলে যেরকম মানে তিনটায় পরিষ্কার হয়ে গেলে চতুর্থটা, মানে চারটায় পরিষ্কার হয়ে গেলে পঞ্চমটা মুস্তাহাব, ঠিক এরকম দুইটায় পরিষ্কার হয়ে গেলেও বেজোড় হিসাবে তৃতীয়টা ব্যবহার করা মুস্তাহাব। আসলে হলো পরিষ্কার করা, এটা হলো মূল উদ্দেশ্য। আচ্ছা, এর উপর আবার হাদিসও আছে। হাদিস হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, তিনটাই হতে হবে, তিনটা থেকে কম হবে না, তিনটাই ওয়াজিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হলো, আমারা বিসালাসাতি আহজারিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পাথরের আদেশ করেছেন, ব্যবহার করার আদেশ করেছেন। এটা একটা হাদিস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসেও তিনটা বলা হয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসেও তিনটা ব্যবহার করা হয়েছে, তিনটার কথা বলা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে আসলে মূল উদ্দেশ্য হলো ইনকা। ইনকা মানে হলো ক্লিন করা, পরিষ্কার করা। তো তিন এই জন্য বলা হয়েছে যেমন বেজোড় শব্দ এই হিসাবে। যেমন নাপাক কাপড় পরিষ্কার করার ব্যাপারে তিনবার ধোয়ার কথা বলা হয়েছে, কিন্তু দুইবার ধোয়ার পরে যদি কারো ইয়াকিন হয়ে যায় যে পাক হয়ে গেছে তাহলে পাক হয়ে যাবে, কিন্তু তারপরেও তৃতীয়বার ধোয়া এটা হলো সুন্নাতে মুআক্কাদা। জি, যদি কারো ইয়াকিন হয়ে যায়, আর তার তো তিনবার ধোয়াই ফরজ। জি, যদি তিনবার ধুইলেও পরিষ্কার না হয়, মানে তার যদি ইয়াকিন না হয় যে পাক হয়েছে, তখন চতুর্থবার পঞ্চমবার ধোয়াও জরুরি, ফরজ, যদি তার ইয়াকিন না হয়। তো যেহেতু এই ধোয়ার ব্যাপারেও এরকম, তো সেই হিসাবে এখানেও বেজোড় সংখ্যা এই হিসেবে বলা হয়েছে। তিন সংখ্যাই জরুরি, এটা উদ্দেশ্য নয়, বরং পরিষ্কার করা এটা হলো উদ্দেশ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস হলো, ইযা যাহাবা আহাদুকুম ইলাল গায়িতি ফালিয়াযহাব মাআহু বিসালাসাতি আহজারিন ফালিয়াস্তাতিব বিহা ফাইন্নাহা তুজজিউ আনহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি কেউ ইস্তেনজা যায় তাহলে সে যেন তিনটা পাথর সাথে নিয়ে যায়, এই জন্য যে তিনটা পাথর তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই হাদিসে পরিষ্কার তিন শব্দ ব্যবহার করা হয়েছে এবং তিনের থেকে কম
নিষেধ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনটাই ব্যবহার করা, সাহাবায়ে কেরামেরও অভ্যাস ছিল তিনটাই ব্যবহার করা। এই জন্য তিনটা ব্যবহার করা সুন্নাত। এটা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যে তিনটা এই জন্য সুন্নাত যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামেরও অভ্যাস ছিল। দুটা ভিন্ন ভিন্ন জিনিস। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ব্যবহার করতেন, সাধারণত সাহাবায়ে কেরাম করতেন, তো এই জন্য এটা সুন্নাত। কিন্তু ক্লিন করার ব্যাপার যেটা, ওটা ভিন্ন। একটা হলো হয়ে যাওয়া, আর একটা হলো সুন্নাত। তো যদি দুইটাও পরিষ্কার হয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। তৃতীয়টা তখন হবে সুন্নাত, মুস্তাহাব আর কি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে আরো একটা বিষয় আছে। এটা তো মানে একটা ইলমি বিষয়। ইলমি বিষয় হলো যে কোরআনে কারীমের কোন একটা জিনিস হাকিকত এবং একটা হলো মাজাজ। মাজাজ হলো যেরকম আমরা বলি আমি তোমাকে দেখে নেব। আমি তোমাকে দেখে নেব মানে কি? দেখা তো একটা হলো চোখে দেখা, এটা হলো হাকিকত। আর আমি তোমাকে দেখে নেব এর অর্থ হলো যে আমি তোমাকে কিছু একটা করব, এটা হলো মাজাজ। তো কোরআনে কারীমের বা হাদিসের বা শরীয়তের কোন কালামের একটা হাকিকত থাকে, একটা মাজাজ থাকে। তো তিনটা ঢিলা ব্যবহার করা এটা হলো মাজাজ, আর হাকিকত হলো পরিষ্কার করা। এটার দলিল হলো যদি তিনটাও পরিষ্কার না হয় তখন চতুর্থ তো ব্যবহার করতেই হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো বেজোড়। সালাসাতু আহজারিন মানে তিনটা ব্যবহার করার অর্থ হলো বেজোড় ব্যবহার করা। তো যখন মাজাজের উপর আমল হয় তখন হাকিকত এবং মাজাজ দুটাকে একসাথে একত্রিত করা যায় না। এখানে উদ্দেশ্য যেহেতু তিনটা, এটা হলো মাজাজ, যে তোমরা পরিষ্কার করো, ভালো করে পরিষ্কার করো, এটার উদ্দেশ্য হলো এটা। তো ইনকা যেটা পরিষ্কার করা, এটা হলো হাকিকত। আর তিনটা জিনিস ব্যবহার করা, তিন যে সংখ্যা, এটা হলো মাজাজ। তো ইনকা যেহেতু হাকিকত আর তিনটা সংখ্যা, এটা হলো মাজাজ। তো হাকিকতের উপর আমল করলে মাজাজকে একসাথে করা, এটা একসাথে করা যায় না। হাকিকত এবং মাজাজ দুটো একসাথে হয় না। হ্যাঁ, ওটাকে এইভাবে ব্যবহার করা যায় যে ইনকা এটা হলো ফরজ, আর তিন সংখ্যা এটা হলো সুন্নাত। তাই জন্য যদি দুটাই পরিষ্কার হয়ে যায় তাহলে ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু তৃতীয়টা ব্যবহার করা যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, সাহাবায়ে কেরামের অভ্যাস, এই জন্য এটা সুন্নাত। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলোকেই এখানে খুব বিস্তারিতভাবে বলেছেন। আচ্ছা, দুইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও ব্যবহার করা সাবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লাইলাতুল জিন বলা হয়, জিনদের রাত্র। জিনদের রাত্রের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়েছেন। বের হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পড়ে একটা দাগ দিয়েছেন, বলছেন এই দাগের থেকে তুমি বাইরে যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাগের মধ্যে, অন্ধকার রাত্র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে চলে গেছেন জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পরে ফিরে আসছেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে ইস্তেনজার জন্য 3টা পাথর নিয়ে আসো। তো এখানে দুইটা জিনিস বোঝা যায়। একটা তো হলো যে ওখানে পাথর যদি অ্যাভেলেবল হইতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন না। তো এমন জায়গা হবে যেখানে পাথর অ্যাভেলেবল ছিল না। আরো এটা বোঝা যায় এই কারণে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক তালাশ করার পরে 2টা পাথর পেয়েছেন আর একটা শুকনা গোবর পেয়েছেন।
তো বোঝা গেল যে তালাশ করার পরেও পাথর পাওয়া যায় না, এরকম জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর দুটো ব্যবহার করেছেন এবং গোবর যেটা এটা ফেলে দিয়েছেন। তো এটা দিয়েও দলিল হিসাবে পেশ করেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা কাসানী রাহমাতুল্লাহ আলাইহি দলিল হিসাবে পেশ করেছেন, এবং মুসনাদ আহমদের মধ্যেও এই হাদিসটি আছে যে দুইটা পাথর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। তো যেহেতু দুইটা পাথর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, তো এর অর্থ হলো যে দুইটাও পাক হয়ে যায়। আরো একটি কথা হলো যে অন্য হাদিসে আছে, এটাও আমাদের হানাফি মাযহাবের দলিল। ওই হাদিসে আছে মান ইস্তাজমারা ফালিয়ুতির, মান ফাআলা ফাকাদ আহসানা ওয়া মান লা ফালা হারাজ। যে এখানে মান ইস্তাজমারা ফালিয়ুতির, যে পাথর দ্বারা ইস্তেঞ্জা করবে সে যেন বেজোড় ব্যবহার করে। ফামান ফাআলা ফাকাদ আহসানা, যে এমন করবে সে উত্তম করলো। ওয়ামান লা ফালা হারাজ, যদি কে বেজোড় নাও করে তাহলে কোনো অসুবিধা নেই। তো এর দ্বারাও বোঝা যায়, হাদিসের দ্বারাও বোঝা যায় যে তিনটা করা হলো উত্তম, আর তিনটা যদি কেউ নাও করে ফালা হারাজ, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনটা ব্যবহার করার উপরে, যে তিনটা ব্যবহার করা যে মুস্তাহাব, তিনটা ব্যবহার করা যে সুন্নত, এটার মধ্যে কারো কোনো দ্বিমত নাই, বরং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আরো কঠোর যে তিনটা ব্যবহার করাই জরুরি। আচ্ছা, এখানে যদি চতুর্থটা এবং পঞ্চমটা ব্যবহার করার কথা আসে, তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পঞ্চমটা চতুর্থটা যদি প্রয়োজন হয় পঞ্চমটা ব্যবহার করা মুস্তাহাব। তো বলেন যে এই যে আপনি বললেন যে পঞ্চমটা ব্যবহার করা মুস্তাহাব, এটা ওয়াজিব কেন বললেন না? এটার কি দলিল? আপনার যেটা দলিল আমাদের ওইটা দলিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এটার কোনো অন্য দলিল নাই, শুধু এটাই দলিল যে যেহেতু বেজোড় ব্যবহার করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, এই জন্য এটা মুস্তাহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে যেই দলিল আপনি পেশ করলেন আমরাও এটা বলি যে তিনটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিসেবে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় পছন্দ করতেন, এই হিসেবে তিনটা মুস্তাহাব, কিন্তু আসল উদ্দেশ্য হলো পাক করা। এটা এই পুরা হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। আর এই হাদিসের মধ্যে আছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেটা লম্বা হাদিস, যেহেতু এখানে এইটুকি দরকার ছিল এই জন্য এইটুকি ব্যবহার করেছেন, যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালাশ করে নিয়ে আসছেন দুইটা পাথর আর শুকনা গোবর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন। ফাআতাইতুহু বিহাজারাইনি ওয়া রাওসাতিন, আমি দুইটা পাথর নিয়ে আসছি আর একটা শুকনা গোবর নিয়ে আসছি। ফাআখাযাল হাজারাইনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাথর নিলেন, ওয়া আলকাল রাওসাতা, আর শুকনা গোবরটা ফেলে দিলেন। ওয়া ক্বালা ইন্নাহা রিকসুন, যেটা হলো নাপাক। যেহেতু নাপাক জিনিস দিয়ে পাক করা যাবে না, এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন। এরপরের চ্যাপ্টার হলো বাবু কারাহিয়াতি মা ইউস্তানজা বিহি, ওই সমস্ত জিনিস যেগুলোর দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। এখানেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। قال حدثنا هناد قال حدثنا حفص بن غياث عن داود بن أبي هند عن الشعبي عن علقمة عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم لا تستنجوا بالروث ولا بالعظام فإنه زاد إخوانكم من الجن وفي الباب عن أبي هريرة وسلمان وجابر وابن عمر رضي الله تعالى عنهم. قال أبو عيسى وقد روى هذا الحديث إسماعيل بن إبراهيم وغيره عن داود بن أبي هند عن الشعبي عن علقمة عن عبد الله أنه كان مع النبي صلى الله عليه وسلم ليلة الجن الحديث.
حديث بطوله فقال الشعبي إن رسول الله صلى الله عليه وسلم قال لا تستنجوا بالروث ولا بالعظام فإنه زاد إخوانكم من الجن وكأن رواية إسماعيل أصح من رواية حفص بن غياث والعمل على هذا عند أهل العلم وفي الباب عن جابر وابن عمر যে কোন কোন জিনিসের দ্বারা ইস্তেনজা করা মাকরুহ। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাস্তানজু বির-রাউসি ওয়ালা বিল-ইযামি, হাড়ের দ্বারা এবং গোবরের দ্বারা তোমরা ইস্তেনজা করবে না। ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন্নি, এই জন্য যে এটা হলো তোমাদের ভাই জিনদের খোরাক, জিনদের খাবার, তোমাদের ভাই জিনদের খাবার। এই জন্য তোমরা তোমাদের ভাইয়ের দিকে খেয়াল করে তোমরা ইস্তেনজা করবে না। আর এর আগের হাদিসে আমরা পড়েছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা রিকসুন, যেটা নাপাক। এখানে আরো একটা কারণ পাওয়া গেল, একটা তো নাপাক এই জন্য ইস্তেনজা করা যাবে না, আর আরেকটা হলো যে এটা জিনদের খাবার, এই জন্য তোমরা হাড়ের দ্বারা এবং গোবরের দ্বারা ইস্তেনজা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন যাদু ইখওয়ানিকুম, যে তোমাদের ভাই। তো ভাই কি হিসেবে বলা হয়েছে? হয়তো এই হিসেবে যে তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অথবা এই হিসেবে যে তারাও মুসলিম, এই হিসেবে ভাই বলা হয়েছে, অথবা এই জন্য বলা হয়েছে যেরকম তাদের উপর রহম করে, যেন মানুষের অন্তরে যেন তাদের মহব্বত হয়। অন্য হাদিসেও এরকম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন মহিলা যেন তার বোনের তালাকের জন্য মুতালাবা না করে, মানে কোন মহিলা যেন তার বোনের তালাকের জন্য তার স্বামীর কাছে আপিল না করে, দরখাস্ত না করে, অনুরোধ না করে। তো এখানে বোন বলা হয়েছে সতীনকে, মানে সতীন মানে যখন দুইজন স্ত্রী হবে তখন সে যেন তার সতীনের তালাকের জন্য তার স্বামীর কাছে অনুরোধ না করে। তো এখানে বোন বলা হয়েছে, অথচ সতীনের সাথে সতীনের তো কোনোদিন সম্পর্কই থাকে না, বরং আরো সম্পর্ক খারাপ থাকে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বোন, এই জন্য বলেছেন যে তার মনে যেন আরো একটু তার জন্য মহব্বত আসে, মায়া আসে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হয়তো ব্যবহার করেছেন যাদু ইখওয়ানিকুম, যে তোমাদের ভাই জিনদের এটা খাবার, এই হিসেবে ব্যবহার করেছেন। আচ্ছা, এখানে হলো যে জিনদের খাবার কিভাবে হয়? হাড় তো শক্ত জিনিস, গোবর হলো নাপাক জিনিস, এটা তাদের খাবার কিভাবে হবে? এর মধ্যে বিভিন্ন মতামত। একটা হলো যে যেই হাড় থাকে, এই হাড় যখন জিনরা যখন ওই এলাকা দিয়ে যায় এবং ওই হাড় দেখে, তখন হাড়ের উপর তাদের জন্য গোশত হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই গোশত তারা খায়। আর যে গোবর থাকে, এই গোবরের ভিতরে তাদের জন্য দানা হয়ে যায়, যেরকম গম চাউল এরকম দানা হয়ে যায়, ওগুলো তারা খায়। এখন এখানে প্রশ্ন হলো যে গোবর তো নাপাক, হাড় তো যাক পাক, কিন্তু গোবর তো নাপাক। এখানেও বিভিন্ন মতামত। একটা হলো যে যারা মুসলমান জিন যারা, তারা শুধু এই হাড়ের উপরে যে গোশত, এই গোশত খায়। আর অমুসলিম জিন যারা, তারা হলো ওই গোবরের মধ্যে যে দানা হয় এগুলো খায়। আরো একটি মতামত হলো যে হাড়ের মধ্যেও তো হালাল হারাম হতে পারে। একটা হলো জবাইকৃত কোনো জন্তুর যদি হাড় হয়, গরু বা ছাগল বা এরকম কিছুর যদি হাড় হয়, আর আরেকটা হলো যে মারা গেছে, ওটা ফেলে রেখেছে, তারও তো হাড় হয়। তো বলে যে মুসলমান যারা, তারা হলো যেটা হালাল ভাবে জবাই করা হয়েছে, ওই হাড়ের উপরে যে গোশত হয়, এটা হলো মুসলমান জিনরা খায়। আর অমুসলিম জিনরা হলো মৃত যে সমস্ত জিনিসের হাড় থাকে, ওই সমস্ত জিনিসের
হাড়ে যে গোশত হয় এগুলো খায়। আর যে গোবর থাকে শুকনা যেগুলো, এগুলোতে যে দানা হয়, এই দানাগুলো হলো তাদের পশু খায়, জিনদের জীবজন্তু খায়। এরকম বিভিন্ন রকমের মতামত। যাই হোক, তো এই কয়েকটা জিনিসের দ্বারা ইস্তেঞ্জা করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটা হলো গোবর, আরেকটা হলো হাড়। আর কারণ এর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে আমরা পড়লাম, ইরশাদ করেছেন যে ফাইন্নাহা রিকসুন, এটা নাপাক। আর এই হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিন তারাও তোমাদের ভাই, কিন্তু তোমরা তো তাদেরকে দেখো না, তাদেরও খাবার আছে, তো এই হাড় হলো তাদের খাবার। তো তোমরা যদি এটাকে আরো নাপাক করে দাও তাহলে তাদের খাবার নষ্ট হয়ে যাবে। আর এর আগে আমরা পড়লাম যে এর মধ্যে এটাও হিকমত যে একে তো হাড় থাকে ক্লিন, তো এটাতে পরিষ্কার করাও সম্ভব নয়। আবার অনেক সময় ধার থাকে, এতে শারীরিকভাবে ক্ষতিও হতে পারে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা বাবুল ইস্তেঞ্জা বিল মা, পানি দ্বারা ইস্তেঞ্জা করার ব্যাপারে আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস পড়ে সেই হিসেবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।